প্রত্যেক দিনের মতো ঘুম থেকে আলটিমেটলি উঠেই গেলাম, কারণ উঠতে তো হবেই, কারণ শুয়ে থাকলে তো আর পেট পুজো হবে না। তো সেই জন্য সোজা ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। তারপর ঝাঁকানাকা করে একটা ডিম ভাজার চেষ্টা করছি, কিন্তু ডিম ভাজাটা দেখো মনে হচ্ছে বেশি পেঁয়াজের ভারে উল্টাতে আমার হিমশিম খেয়ে গেলাম। যাই হোক, আলটিমেটলি কিন্তু আমি উল্টেও দিলাম, তারপর ঠিকঠাকভাবে সোজাও করে নিলাম, কারণ আমি না বস ঠিক করে নেবো, নো চাপ। তো ঠিক আছে, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। একটা হলো পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর একটা হলো শুধু ভেজেছি। তো আজকে আমি দুটো ডিম ভাজা খাবো, এটা হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট। তারপর যেন রান্নাঘরে কি একটা গান করছিলাম, তো গান টান করে খাওয়া দাওয়ার পরে আমি একদম স্নান করে নিয়েছিলাম। তারপর স্নানের পরে ব্লগটা আবার ক্যামেরাটা আবার অন করলাম। তো স্নান টান করার পরে মনে হলো জল খেতে হবে। শীতকালে জলটা না একদমই কম খাওয়া হয়ে যায়। তোমরাও কি তাই করো? যদি তাই করে থাকো তাহলে এটা করো না। আর কে কে আমার মতো জলটা শীতকালে কম খাচ্ছ একটু কমেন্ট করে জানিও। যাই হোক, এখানে একটু জল ঢেলে নিচ্ছি। আর আমি তো ইদানিং গরম জল হালকা উষ্ণ গরম জল করে করে খাচ্ছি, তার কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় তো থেকেই যায়। আর গরম জলটা খেলে আমার ঠান্ডাটা কম লাগে। তো যার যেরকম ঠান্ডা লাগে শেষে একটু উষ্ণ উষ্ণ গরম জল খাও। আর আমি এখানে দেখাচ্ছিলাম 2 মিনিট ফোটাবো, তারপর দেখালাম না 1 মিনিট ফোটাবো। যাই হোক, তারপর জল টল খেয়ে দিয়ে চলে গেলাম একেবারে ছাদে, কারণ একটু সূর্য মামার একটু গায়ে রোদটা এসে পড়লে একটু গাটা চাঙ্গা চাঙ্গা হয়ে যাবে। তারপর চলে গেলাম ছাদে। ওই দেখো একটা পাখি কেমন করে ডাকে। কি হয়েছে বল, এত ডাকছিস কেন? যা, উড়েই তো গেলি। উড়েই যখন গেলি তোকে আর কি বলি, চল তাহলে টাটা, গুড নাইট আজকে। কেন, বিকেল তো প্রায় হতেই যায় আর সূর্যমামা অস্ত যেতেই যায়। তো সূর্যমামা অস্ত চলে যাবার পর তো আমরা একদম চলে গেলাম স্টেশনে। আর আমরা প্রত্যেক দিনে বিকালে একটু হাঁটাহাঁটি করতে যাই আর একটু ট্রেন দেখতে যাই। যাই হোক, প্রথমে ঢুকেই আমরা ট্রেনের মুখ না দেখতে পেয়ে একটা মালগাড়ির মুখ দেখতে পেলাম। আর সেটাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আমি যদি ট্রেন দেখি তোমাদেরও ট্রেন দেখাবো, আমি যদি মালগাড়ি দেখি তোমাদেরও মালগাড়ি দেখাবো। ঠিক আছে, তোমরাও একটু মালগাড়ি দেখে নাও। আর দেখো, এখানে বেশ কিন্তু সন্ধে হয়ে গেছে। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো তার আগে তোমাদের উলুবেড়িয়া রেল লাইনগুলো ভালো করে দেখিয়ে দিলাম, কারণ আমি তো বসে বসে রেল লাইন দেখছিলাম, তাহলে তোমাদের দেখাবো না? আর ওই দেখো একটা দুরন্ত গতিতে চলে আসছে একটা এক্সপ্রেস, যেটা কিনা ছিল দীঘা এক্সপ্রেস। মনে হচ্ছিলো যে নামিয়ে চলে যায়। তারপর চলে এলাম আলটিমেটলি বাড়ি, কারণ যেখানেই থাকো না কেন সন্ধ্যের পর আসতে হবে বাড়ি। তো বাড়ি চলে এলাম। তারপরে এসেই কিন্তু একটা ডিম ফাটাতে বসে গেছি। তো ডিম কী করবো, আবার খাবো? না, ডিম আর ভাজা খাবো না, এইবার কেকে দিয়ে খাবো। তো দেখো, এইখানে একটা কেকের ব্যাটার বানিয়ে নিচ্ছি। কেকের মধ্যে কিন্তু কেকের ব্যাটারের মধ্যে কিন্তু সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে আমার ব্যাটার কমপ্লিট। এইবার হবে ডেকোরেশন। আর এটা একদমই আমার বাড়ির জন্য বানাচ্ছিলাম, পিহুর জন্য। আর শুধু পিহুর জন্য না, আমিও ভালোই বাসি কেকটা খেতে। নিজের হাতের কেকটা নিজেই খেতেই অনেক ভালোবাসি, তার কারণ আমি কেকটা ভালোই বানাই, কারণ যতজনকে খাইয়েছি সবাই ভালো বলেছে। যাই হোক, তারপর এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর টুটি ফুটিটা যেহেতু আমাদের খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য টুটি ফুটিটা অল্প একটু দিলাম, কারণ হলো পেহলে দর্শনদারি, যাতে একটু দেখতে ভালো লাগে। তো তাই যাই হোক, কেক খেয়ে তো আর রাত কাটবে না, তাই জন্য চলে এলাম রান্নাঘরে এসে এখানে একটা সবজি রান্না করছিলাম। আজকে হবে সবজি। চিংড়ি মাছটাকে কি করা যায় বন্ধুরা, চিংড়ি মাছটাকে ভাবলাম পকোড়া করব। তো তার আগে একবার দেখে নিলাম যে কেকগুলো ঠিকঠাক আছে কি না। তারপর দেখলাম হ্যাঁ, ঠিকঠাকই আছে। ঠিক আছে বাবা, তোরা তোদের কাজ করতে থাক, আমি আমার কাজ করতে থাকি। তাই আবার রান্নাঘরে চলে এসে চিংড়ি মাছের পকোড়ার জন্য ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে দেখলাম কেকটা হয়ে গেছে, আর আমি খেতে লেগিয়ে দিলাম। আমি খেয়ে নিই, তোমরা লাইক করে দাও। টাটা।